সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা চিকেন রেসিপি। অতিথি আপ্যায়নে ঝটপট রান্না করে এটা সার্ভ করতে পারেন। এই চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি, খুবই অল্প মশলায় কিন্তু এই চিকেনটা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ভিনেগার আর লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া। আমি ভাঙা করে ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচের মতো, সেটাও দিয়ে দিয়েছি। আমি 4টা শুকনো লঙ্কা দিয়েছি। এখানে 4টা এলাচ, 3টা লবঙ্গ, আমি 10টা গোলমরিচ নিয়েছি। সেগুলো আমি একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। দেখেন গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চিকেনটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন এটা 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, 7-8টা গোলমরিচ, আমি 3টা লং, কিছু দারুচিনি আর 4টা এলাচ। এখন অয়েলগুলো গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি। আমি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়। তার জন্য এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে রসুন কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। রসুন কুচি আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু আদা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। তার জন্য দেখেন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। এই চিকেনটা কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে, কারণ চিকেনের মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি ম্যারিনেট করার সময় লবণ দিই নাই। তার জন্য এই চিকেনটা রান্না করার সময় দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, কারণ আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। চিকেন থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না করে নিতে হবে। এই চিকেনটাতে পানি দিলে কিন্তু খেতে টেস্টি হবে না। তার জন্য দেখেন চিকেন থেকে অলরেডি পানি বের হয়ে গেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে রান্না করে দিচ্ছি। যাদের একই রকমের চিকেন রান্না খেতে খেতে একঘেয়েমি এসে যে আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি। এটা একবার হলে ট্রাই করবেন। এই চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন অল্প মশলায় এই চিকেনটা খেতে কতটা টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছিল। দেখেন চিকেনটা কিন্তু অনেক জুসি হয়েছিল। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে এই চিকেন রেসিপিটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই চিকেনটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি একবার যদি চিকেন রেসিপিটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি, এটা কত জুসি হয়েছে। দেখুন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত জুসি হয়েছে এই চিকেনটা।